হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 7 এর এই যে কোষে দেখি 12.1 আছে, এই 12.1 এর আমরা সাদের দাগ থেকে অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা 1 থেকে 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। 1 থেকে 6 দাগের পর্যন্ত অঙ্কগুলো আমরা সব করে দিয়েছি আগের ভিডিওতে। আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো তাহলে এখানে কি বলছে আমাদেরকে, সাতের দাগের অঙ্কটায় আমাদেরকে বলে দিয়েছে যে সূত্রের সাহায্যে সরল করতে বলছে। মানে সূত্রগুলো কি কি আমরা যে আগে পড়েছিলাম, যে আমাদের এরকম আকারে যদি আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস যদি b স্কোয়ার এরকম করে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, যে a প্লাস b তার হোল স্কোয়ার হয়ে যাবে। আর যদি আমাদের থাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস যদি বি স্কোয়ার থাকে সেটা কি হয়ে যাবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রগুলোর সাহায্যে আমাদের কি বলছে, সরল করতে হবে, মানে কাটাকাটি করে একটা ছোট আকারে আনতে হবে। এই সূত্রগুলো আমরা প্রয়োগ করে এই দাগের অঙ্কগুলো করবো আমরা, সমস্ত অঙ্কগুলো। এখানে প্রথমে কি বলে দিয়েছে দেখো, 2q মাইনাস 3z তার হোল স্কোয়ার বলছে। এবার কি বলছে, মাইনাস 2 ইন্টু বলছে 2q মাইনাস 3z ইন্টু বলছে q মাইনাস 3z প্লাস বলছে q মাইনাস 3z তার হোল স্কোয়ার, এরকম আকারে বলে দিয়েছে। তাহলে দেখো এটাকে যদি আমরা x ধরে নিই, এটাকে যদি x ধরে নিই, এটাকে যদি y ধরে নিই তাহলে কি হয়ে যাবে, দেখো এটা হয়ে গেল আমাদের x স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের y স্কোয়ার। দেখো এই যে আমরা এখানে ধরে নিয়েছি, ধরি যে এটা ইকুয়াল টু x আর আমাদের এটা ইকুয়াল টু y। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল আমাদের এটা হয়ে গেল x, এটা হয়ে গেল y। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, x স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে y স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র পড়ে যাচ্ছে দেখো, এই দেখো এখানটা চলে আসছে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের দেখো এই যে আমাদের a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার, তার মানে a মাইনাস b তার হোল স্কোয়ার, এই সূত্রটা পড়তেছে, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র পড়তেছে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে x মাইনাস y তার হোল স্কোয়ার, এরকম আকারে আমরা লিখতে পারি এইখানটা থেকে। আচ্ছা, এরপরে দেখো আমরা মানটা বসাই। আমরা কি ধরছিলাম, x এর মান কি ধরছিলাম, x এর মান ধরছিলাম যে 2q মাইনাস 3z। তাহলে x এর জায়গায় 2q মাইনাস 3z বস করালাম, আর y ইকুয়াল টু কি ধরছিলাম, q মাইনাস 3z। তাহলে q মাইনাস 3z y এর জায়গাটাই বস করালাম, দেখো বস করালাম। তাহলে এবার এখানে কি হচ্ছে, আর এখানে মাইনাস চিহ্ন যেহেতু এই যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বস করে দিলাম। এবারে দেখো 2q করে দিলাম, মাইনাস 3z করে দিলাম। এবার দেখো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3z। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে দেখো মাইনাস 3z প্লাস 3z কেটে গেল, আর এখানে হচ্ছে 2q মাইনাস q, তার মানে কি হচ্ছে একটা q। আর এখানে দেখো তার হোল স্কোয়ার থাকার জন্য এখানে কি হয়ে যাচ্ছে, q তার হোল স্কোয়ার হয়ে যাবে, মানে q ইন্টু q হয়ে যাচ্ছে, q ইন্টু q মানে কি, q স্কোয়ার। তাহলে আমাদের এইটাই হচ্ছে উত্তর, যে q স্কোয়ার। আমরা যে সরল করলাম তার উত্তরটা কি বেরোলো, q স্কোয়ার। তাই বন্ধুরা আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো তাহলে এবার পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা কি বলছে, 2 এর দাগের অঙ্কটা ঠিক একই রকম ভাবে বলছে। দেখো কোন একটা সংখ্যামালা দিয়েছে তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে, এই সংখ্যামালাটাই দিয়ে দিয়েছে। আর দেখো এখানে ওই সংখ্যামালাটা দিয়ে দিয়েছে, আর এখানে একটা আলাদা সংখ্যামালা দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানটা এইটাকে যদি আমরা ধরে নিই, এইটাকে ধরে নিলাম আমাদের যে x, আর এইটাকে ধরে নিলাম যে y। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে হয়ে যাচ্ছে x স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে y স্কোয়ার হয়ে যাচ্ছে, যে এখানে যে পাওয়ার 2 থাকার জন্য। আচ্ছা, প্লাস 2 এটা কি হয়ে যাচ্ছে x, আর এটা হয়ে যাচ্ছে y হয়ে যাচ্ছে আমাদের। তাহলে একই রকম ভাবে দেখো আমাদের এখানটায় কি পেয়ে গেলাম, আমরা এখান থেকে আমরা এখানে পেয়ে গেলাম যে x স্কোয়ার, আর এখান থেকে পেয়ে গেলাম আমরা দেখো y স্কোয়ার প্লাস 2xy। তাহলে আমরা কি জানি, একটা সূত্র জানতাম তো, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস যদি আমাদের b স্কোয়ার হয় সেখান থেকে আমরা কি লিখতে পারি, a প্লাস b তার হোল স্কোয়ার, এরকম আকারে আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে x প্লাস y তার হোল স্কোয়ার লিখে নিলাম,
এবার দেখো এক্স এর মানটা পুট করছি এখানে, এক্স এর মান কি ধরছিলাম, এটা ধরছিলাম, এই মানটা পুট করছি। আর ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার না, ওয়াই এর মানটা কি ধরছিলাম, ওয়াই এর মানটা ধরছিলাম এটা, সেই মানটাও এখানে পুট করছি। তাহলে এবারে মানটা পুট করার পরে আমাদের কি রেজাল্ট আসছে দেখি। এখানে রেজাল্ট আসছে দেখো, এখানে এই যে 3p 2q4 এরকম এগুলো আসছে। এবার এখানে যোগ করো বিয়োগ করে নাও, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 4r প্লাস 4r মাইনাস 4r কেটে যাচ্ছে। এখানে দেখো 3p, এখানে আছে মাইনাস 2p, তার মানে কি হচ্ছে 3p থেকে 2p বিয়োগ করলে একটা p, আর এখানে কি হচ্ছে দেখো প্লাস 2q, এখানে হচ্ছে মাইনাস q, তাহলে 2q থেকে একটা q বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে, একটা q পড়ে রইলো। তাহলে পেলাম কি আমরা এখানে, এখানে পেয়ে গেলাম আমাদের p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এই p মাইনাস কিউ না, প্লাস হবে তো, মানে এখানে প্লাস আছে তো, এখানেও প্লাস আছে দেখো, হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি অঙ্কগুলো বুঝে থাকো কিংবা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই আমাদের এই ভিডিওগুলি শেয়ার করবে। চলো তাহলে এর পরের দাগের অঙ্কগুলোতে চলে যাই। পরের অঙ্কটা কি বলছে যে 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটা বলছে কি, বলছে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করি, মানে পূর্ণ বর্গ আকার মানে যে আমাদেরকে এরকম বলে দিবে যে এরকম করে সংখ্যা থাকবে, বড় আকার মানে কি, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার, কিংবা আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার, এরকম আকারে আমার দিকে আনতে হবে। মানে যেন পুরোটা স্কোয়ার থাকে, তবেই তো আমরা বলতে পারবো যে এটা পূর্ণ বড় আকার বলে। আর এগুলোতে আনার জন্য আমাদের কি কি সূত্রগুলো আমরা জানি, যে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা থাকলে আমরা কি লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার, আর নতুবা আমাদের যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস যদি বি স্কোয়ার হয়, সেখান থেকে আমরা কি লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার, এরকম আকারে লিখতে পারি। এবারে দেখো এখানে আমাদের কি বলছে, এখানে আমাদেরকে বলছে যে 16 স্কোয়ার মাইনাস 40 AC প্লাস বলছে 25 C স্কোয়ার, এরকম আকারে বলে দিয়েছে। তাহলে এবার 16 স্কোয়ারটাকে লিখতে পারি তো আমরা, যে 4 4 16 মানে 4, আর a তার হোল স্কোয়ার, আর আমরা 25 C স্কোয়ারটাকে লিখতে পারি যে 25 5, আর c তার হোল স্কোয়ার বলে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, আমরা এখান থেকে a পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা b পেয়ে গেলাম। এবার আমাদেরকে 40 AC-টাকে বোঝাচ্ছি আমরা এরকম ভাবে, 40টাকে প্রথমে লিখলাম 2 ইন্টু 4a ইন্টু 5c, তাহলে দেখো 5 4 20 আর 2 40 AC মিলে যাচ্ছে। এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হচ্ছে দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, এই যে স্কোয়ার তো উপরে স্কোয়ার আছে, তাহলে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়েছে, তাহলে এখানে a কত হচ্ছে 4a আর b হচ্ছে 5c, তাহলে তার হোল স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র চলে আসলো তো এখান থেকে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে আসলো। চলো তাহলে পরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। এখানে কি বলছে, বলছে এই যে সংখ্যামালাটা দিয়েছে, বলছে এই সংখ্যামালাটাকে একটা পূর্ণবর্গ আকারে আনতে হবে। তাহলে দেখো এই 4p স্কোয়ারটাকে লিখতেই পারি তো আমরা যে 2p তার হোল স্কোয়ার, যে 2p তার হোল স্কোয়ার, কেন 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 হয়ে গেল, আর p ইন্টু p ইকুয়াল টু কত হচ্ছে p স্কোয়ার হয়ে গেল, তাহলে সেটাকে আমরা লিখতে পারি তো যে 2p তার হোল স্কোয়ার করে দিলাম 2p তার হোল স্কোয়ার। আচ্ছা এবারে এই 1/4 এটাকে লিখতে পারি তো যে 1/2 তার হোল স্কোয়ার, 1/2 ইন্টু যদি 1/2 হয় তাহলে এখান থেকে কি লিখতে পারি 1/4, কারণ 2/2 গুণ করলে 4 হয়ে গেল, তাহলে এটাকে লিখতেই পারি 1/2 তার হোল স্কোয়ার, এরকম আমরা লিখতে পারি। তাইলে এবার আমাদেরকে এই 2p-টা বোঝাতে হবে, তাহলে মানে মাইনাস 2ab এটা আমাদেরকে বোঝাতে হবে। তাহলে 2p-টাকে বোঝানোর জন্য আমরা কি করলাম, 2 দিয়ে দিলাম, তারপরে ইন্টু কত করে দিলাম যে 2p ইন্টু 1/2, তাহলে দেখো এই 2 এর সঙ্গে 2 কেটে গেল, তাহলে দেখো আবার সেই 2p চলে আসতেছে, তাহলে দেখো এখান থেকে কি পেয়ে গেলাম, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি হয়ে যাচ্ছে এখানে
যে স্কোয়ার মাইনাস 2ab যদি প্লাস বি স্কোয়ার হয় সেখান থেকে আমরা লিখতে পারি কি a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র চলে আসলো। এখানে a হচ্ছে কত 2p আর b হচ্ছে আমাদের 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে পরে দেখার অঙ্কগুলোতে চলে যাই আমরা। এবার কি বলছে 3 এর দাগে অঙ্কটা আমাদের কি বলছে, বলছে 1 প্লাস 4/a প্লাস বলছে 4/a স্কোয়ার, এটাকে বলছে পূর্ণ বর্গ আকারে আনতে। তাহলে 1টাকে লিখতেছি কি 1টাকে লিখতেছি যে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1ই হয়। আচ্ছা তারপর লিখলাম 4/a স্কোয়ারটাকে লিখলাম 2/a তার হোল স্কোয়ার বলে লিখতেই পারি, লিখতে পারি তো। তাহলে এটাকে যদি আমরা এখন a ধরি আর এটাকে যদি আমরা এখন b ধরি তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবার হচ্ছে প্লাস 2ab আমাদেরকে বোঝাতে হবে। 2ab টা কি যে 4/a, এটাকে কি করতে হবে আমাদেরকে 2ab তে বোঝাতে হবে। তাহলে কি করে বোঝাবো আমরা, আমরা এখানে a কত পেলাম, a পেয়েছি আমরা 1 আর b পেয়েছি হচ্ছে আমাদের 2/a, এরকম আকারে আমরা পেয়েছি। তাহলে এবার 2ab আনবো কি করে, আমরা প্রথমে 2 লিখে দিলাম ইনটু 1a b, b কে আমরা লিখতেছি এরকম ভাবে যে 2/a এরকম আকারে লিখতেছি। দেখো তাহলে এবার a 2a গুণ করলে কত হচ্ছে 4a, তাহলে দেখো আমাদেরকে 4 এ আনলাম এরকম ভাবে। তাহলে দেখো এখান থেকে আমরা পেলামটা কি, এখান থেকে আমরা পেয়ে গেলাম দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার, এরকম আকারে নিয়ে চলে আসছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে a প্লাস b তার হোল স্কোয়ার, এই সূত্র চলে আসতেছে। তাহলে এখানে a যেহেতু আমাদের হচ্ছে 1 আর b হচ্ছে আমাদের 2/a, তাহলে 1 প্লাস 2/a তার হোল স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে পরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। 4 দেখার অঙ্কটা কি বলছে, এই একটা সংখ্যামালা দিয়েছে, এই সংখ্যামালাটাকে বলছে যে আমাদের পূর্ণ বর্গ আকারে আনো। তাহলে দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে এইটা হবে আমাদের নিশ্চয়ই a আর এইটা হবে আমাদের নিশ্চয়ই b। তাহলে দেখো এইটাকে 9a স্কোয়ারটাকে লিখতে পারি, 9a স্কোয়ারটাকে লিখতে পারি তো আমরা যে 9 মানে 3a স্কোয়ার মানে 3a তার হোল স্কোয়ার, এরকম আকারে আমরা লিখতে পারি। আর 16b স্কোয়ারটাকে লিখতে পারি যে 4 4 16 হয়, তাহলে 4b তার হোল স্কোয়ার, তার মানে আমাদের এখানে a, আমরা এটাকে ধরলাম a আর এটাকে ধরে নিলাম আমাদের b, তাহলে a b আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে হচ্ছে 8a, এটা হয়ে গেল b। তাহলে এখানে স্কোয়ার আছে তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমাদেরকে 2ab, তাহলে 2ab এটা সমান কত আমাদের বলে দিয়েছে, 2ab এটা সমান আমাদের বলছে যে 24ab, তাহলে 24ab কে আমাদেরকে বোঝাতে হবে 24ab। তাহলে 24ab টাকে বোঝাচ্ছে আমরা 2 এমনি লিখে দিলাম, তারপরে a এর মান কত আছে, a এর মান a ইন্টু b এর মান হচ্ছে আমাদের a এর মান a আছে, a এর মান তো আছে আমাদের 3a, তাহলে 3 ইন্টু a আর b এর মান আছে আমাদের 4b, 4 ইন্টু b। তাহলে এখান থেকে দেখো 4 3 12 2, আমাদের 24ab চলে আসতেছে। তাহলে দেখো এখানে আমরা পেলাম কি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আচ্ছা স্কোয়ারটাকে তুলে দিই, স্কোয়ারের দরকার নেই, উপরে স্কোয়ার আছে তো আমাদের। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, এখান থেকে পেয়ে গেলাম দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি এটা লিখতে পারি যে আমাদের a প্লাস b তার হোল স্কোয়ার বলে লিখতে পারি। তাহলে এখানে a তো লিখতেই পারলাম যে a এর মানটা আমাদের আছে 3a আর b এর মানটা আছে আমাদের 4b তার হোল স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলো। চলো তাহলে পরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। পরে দেখার অঙ্কটা কি বলছে যে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে। মানে পূর্ণ বর্গাকার মানে কি, যে আমাদেরকে এরকম আকারে আনতে হবে যে a প্লাস বি কি a প্লাস বি,
তার হোল স্কোয়ার কিংবা আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার এরকম করে আকারে আনবো, মানে তারপরে আমার দিকে বলছে a ইকুয়াল টু যদি 1 হয়, মানে যা হোক একটা মান বস করি আমি এটা মান নির্ণয় করব, মানে এটা যা হোক এটা কিছু না কিছু একটা সংখ্যা বের হবে, আমাদের দিকে বের করতে হবে মান বস করিয়ে। আমাদের কি বলছে দেখো, বলছে কি যে 64 স্কোয়ার প্লাস বলছে 16a প্লাস বলছে 1 যখন a ইকুয়াল টু 1, মানে a ইকুয়াল টু 1 বস করে আমরা মানটা নির্ণয় করব। কখন এই 1 ইকুয়াল টু 1 এই a ইকুয়াল টু 1 বস করতে পারবো, হয় আমাদের a প্লাস b তার হোল স্কোয়ার এরকম আকারে আনতে হবে, না হলে আমাদের আনতে হবে a মাইনাস b তার হোল স্কোয়ার। এরকম আকারে আনার পরে a ইকুয়াল টু 1 বস করাবো, বস করানোর পরে যা মান বেরোবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে দেখো 64 স্কোয়ারটাকে লিখতে পারি 8a তার হোল স্কোয়ার, আর 1টাকে লিখতে পারি 1 স্কোয়ার। এবার 16aটাকে ভাঙছি এরকম ভাবে 2 ইন্টু 8a ইন্টু 1 এরকম আকারে আমরা ভাঙছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে যে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের যদি b স্কোয়ার হয়, তার মানে এটা তখন কি হয়ে যাচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে দেখো a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। এবার আমাদের কি বলে দিয়েছে দেখো, a ইকুয়াল টু যখন 1 হবে, তাহলে এইবারে দেখো আমাদের দেখো স্কোয়ারে নিয়ে চলে আসছে, তো এবারে a ইকুয়াল টু 1 মানটা আমরা বস করে দিই এখানে। যদি আমরা এখানে বস করে দিই মানটা, তাহলে কি পাবো 8 ইন্টু a আছে, মানে 8 ইন্টু 1 প্লাস হচ্ছে 1 তার হোল স্কোয়ার, তার মানে 8 8 ইন্টু a মানে কত 80 হবে, 8 প্লাস 1 মানে 9, 9 স্কোয়ার মানে 81। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কিভাবে হচ্ছে আমাদের 8 ইন্টু 1 প্লাস হচ্ছে 1, তাহলে 8 ইন্টু 1 মানে কত 80 হবে, আর প্লাস হচ্ছে 1, তাহলে এখানে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে 8 আর 1 এ যোগ করলে কত হবে 9, 9 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 9 মানে 81। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো তাহলে পরের দেখার অঙ্কটা আমরা চলে যাই। কি বলছে এখানে, এখানে বলে দিয়েছে যে আমাদের বলছে 25 স্কোয়ার মাইনাস বলছে 30ab প্লাস বলছে 9b স্কোয়ার যখন বলছে a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু বলছে 2। এবার এখান থেকে বলছে মানটা নির্ণয় করো, তাহলে করই। এবারে দেখো আমাদেরকে আমরা লিখতে পারি কি 25 স্কোয়ারটাকে লিখতে পারি 5a তার হোল স্কোয়ার, আর 9b স্কোয়ারটাকে লিখতে পারি 3b তার হোল স্কোয়ার। এবার এই মাইনাস 30ab টাকে লিখতে পারি 2 ইন্টু 5a ইন্টু 3b, তার মানে দেখো এখানে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, মানে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে এখানে যে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তার সূত্রটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার হয়, সেই সূত্র পড়ে গেছে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দিচ্ছি। এবার আমাদেরকে এখানে কি বলে দিয়েছিল যে a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু কত বলছিল, b ইকুয়াল টু বলছে 2। তাহলে a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু 2 মানটা বস করি আমরা কি পাবো, তাহলে a এর জায়গায় 3 বস করাবো, b এর জায়গায় 2 বস করাবো, তাহলে 5 ইন্টু 3 আর 3 ইন্টু 2, তাহলে 5 3 এখানে হচ্ছে 15 আর হচ্ছে 3 দুগুণে 6। এবার 15 থেকে 6 বিয়োগ করলে কত হয় 9, তাহলে 9 স্কোয়ার, এখানে দেখো স্কোয়ার আছে তো এখানেও স্কোয়ার, কিন্তু পুরোটাই তো স্কোয়ার আছে, তাহলে 9 স্কোয়ার সমান হচ্ছে আমাদের 81। আশা করছি তোমরা বুঝতে পারতেছো। চলো তাহলে এরপরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। তিন দেখার অঙ্কটা কি বলছে যে 64 মাইনাস বলছে 16 বাই পি প্লাস বলছে পি স্কোয়ার এর বলছে মানটা নির্ণয় করো যখন বলছে পি ইকুয়াল টু বলছে -1। তাহলে 64টাকে আমরা কি লিখতে পারি, 64টাকে আমরা লিখতে পারি 8 তার হোল স্কোয়ার, আর 1 বাই পি স্কোয়ারটাকে লিখতে পারি যে 1 বাই পি তার হোল স্কোয়ার। এবার 16 বাই পি এইটাকে লিখতেছি আমরা যে 2 ইন্টু 8, এই যে 8 1 বাই পি। তাহলে দেখো এখানে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার ইকুয়াল টু কি হয় a মাইনাস b তার হোল স্কোয়ার হয়। তাহলে এখান থেকে আমরা যদি মানটা বস করে দিই তাহলে মানটা আমরা কি পেয়ে গেলাম
এখানে মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখানে 1 প্লাস, এটা 1 মাইনাসই হবে, এখানে এটা মাইনাস হবে, এটা প্লাস নয়, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস নয়। 8 মাইনাস 1 বাই পি তার হোল স্কোয়ার। এবার কি বলছে, পি এর মান মাইনাস, পি ইকুয়াল টু যদি মাইনাস 1 হয়, পি ইকুয়াল টু যদি মাইনাস 1 হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি ইকুয়াল টু যদি মাইনাস 1 হয় তাহলে এখানে মাইনাস 1 বস করাই। আচ্ছা এখানটায় না বস করি, পি ইকুয়াল টু মাইনাস 1 মানে এখানটাই হবে, তাহলে এখানে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 হয়ে যাবে এটা। এবার ঠিক আছে, এখানটায় এখানে পি ইকুয়াল টু মাইনাস 1 হবে। এবার কত হচ্ছে দেখো আমাদের, 8 প্লাস 1 ইকুয়াল টু 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে 81, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানটায় কিভাবে হলো দেখো, এখানটা হচ্ছে তো 8 মাইনাস কি হচ্ছে 1 বাই মাইনাস 1 এরকম আকারে হচ্ছে। এবার এই পুরোটার হোল স্কোয়ার, মানে এটাকেও দ্বিতীয় বন্ধনী ধরো, পুরোটার হোল স্কোয়ার, তার মানে এখানে কি হচ্ছে, উপরে প্লাস নিচে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 হবে। আর এখানে কি হচ্ছে, এখানে দেখো এই যে মাইনাস 1টা ছিল, এই মাইনাস 1টা মাইনাস 1 এর সঙ্গে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হলে কি হয়, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 1 হয়ে গেল। তাহলে এবার এখানে হচ্ছে 8 প্লাস 1 তার হোল স্কোয়ার, তার মানে 9 এর হোল স্কোয়ার, 9 এর হোল স্কোয়ার মানে 81। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। চলো তাহলে এর পরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। পরে দেখার অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, চারের দিকের অঙ্কটা বলছে কি আমাদেরকে সমাধান করতে বলছে, সমাধান করতে বলেন পূর্ণ বড় আকারে নিয়ে এসে তারপরে মান বস করি, একটা মান নির্দিষ্ট মান হবে, সেই মানটা বের করতে বলছে, মান নির্ণয় করি। বলছে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস বলছে যে আমার দিকে 10 পি কিউ আর প্লাস বলছে 25 আর স্কোয়ার, যখন বলছে পি ইকুয়াল টু 2, কিউ ইকুয়াল টু মাইনাস 1, আর ইকুয়াল টু বলছে 3। তাহলে এবার চলো অঙ্কটা আমরা কোষে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো আমাদের দিকে এরকম আকারে একটা বলে দিয়েছে, তাহলে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ারটা লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার, আর 25 আর স্কোয়ারটাকে লিখতে পারি 5 আর তার হোল স্কোয়ার। এবার 10 পি কিউ আরটাকে লিখতেছি আমরা 2 ইন্টু পি কিউ আর এখানে 5 আর পি কিউ আর নয় পি কিউ। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। এবার আমরা এরকম আকারে চলে এসেছি, পূর্ণ বর্গ আকারে নিয়ে চলে আসলাম। এবার আমার দিকে মানগুলো বস করাতে বলছে, পি এর মান, কিউ এর মান, আর এর মান। পি এর মান বলছে আমার দিকে 2, কিউ এর মান বলছে আমার দিকে -1, আর এর মান বলছে আমার দিকে যে 3। তাহলে এবার দেখো পি কিউ আছে, তার মানে পি এর মান 2 বস করে দিছি, কিউ এর মান হচ্ছে -1, তাহলে প্লাসে মাইনাসে মানে এখানে 2 এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 ইন্টু 1 মানে 2, আর এখানে হচ্ছে আর এর মান 3 বস করে দিয়ে 5 3 15, তাহলে 15 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখান থেকে কি পাবো আমরা 13। তাহলে এবার 13 ইন্টু 13 মানে কত, 13 13 169 হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা তোমরা এগুলো একটু মনে রাখবে যে প্লাস ইন্টু প্লাস যদি হয় সেখান থেকে হবে প্লাস, প্লাস ইন্টু মাইনাস যদি হয় সেখান থেকে হবে মাইনাস, মাইনাস ইন্টু প্লাস হলে সেখান থেকে হবে মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস যদি হয় সেখান থেকে হবে প্লাস। ভাগের ক্ষেত্রেও এক, গুণের ক্ষেত্রেও এক। ভাগের ক্ষেত্রে কি হবে, যদি আমাদের প্লাস ডিভাইড বাই যদি প্লাস হয় তাহলে সেখান থেকে হবে প্লাস, প্লাস প্লাস ডিভাইড বাই যদি মাইনাস হয় সেখান থেকেও হবে মাইনাস, মাইনাস ডিভাইড বাই যদি প্লাস হয় সেখান থেকে হবে মাইনাস, মাইনাস ডিভাইড বাই যদি মাইনাস হয় সেখান থেকে হবে প্লাস। এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের ভাগ, আর এটা হচ্ছে আমাদের গুণ।
এটা মনে রাখবে। চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে।